হ্যালো প্রোগ্রামার, আশা করি ভালো আছেন। তো আজ আমরা সম্পূর্ণ নতুন একটি প্লেলিস্ট নিয়ে হাজির হয়েছে রিয়্যাক্ট। নামটা শুনে অবাক হচ্ছেন, অবশ্যই অবাক হওয়ার বিষয়, কারণ রিয়্যাক্ট বর্তমান সবচেয়ে জনপ্রিয় ফ্রেমওয়ার্ক। তো চলুন আমরা রিয়্যাক্ট সম্পর্কে গুগল থেকে জেনে আসি আসলে রিয়্যাক্ট কি। তো প্রথমে আমরা কি আমাদের গুগল ব্রাউজারে চলে যাব। তো আমরা জেনে আসি ReactJS। এটি একটি জনপ্রিয় জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি ফ্রেমওয়ার্ক, যেটাকে আমরা বলি। তো এর সম্পর্কে আমরা জানা করার জন্য যে ReactJS is a free and open source front-end JavaScript library for building user interface based on UI components. It's maintained by Meta and community of individual developer companies. So আপনারা আসলে বুঝতে পারছেন যে ReactJS একটি জাভাস্ক্রিপ্ট ফ্রন্ট-এন্ডের ফ্রেমওয়ার্ক, যেটি আসলে বিল্ড আপ করেছে যে জনপ্রিয় প্রতিষ্ঠান ফেসবুক মেটা। তো রিয়্যাক্টের যাত্রা শুরু আসলে 2013 সালে 29শে মে। তো রিয়্যাক্ট.js সম্পর্কে আমরা যারা ফ্রন্ট-এন্ড ডেভেলপার হতে চাই, তো তারা আমরা আসলে রিয়্যাক্ট ছাড়া কোনো বিকল্প নেই। তো রিয়্যাক্ট বর্তমান সময়ে অত্যন্ত জনপ্রিয় একটি ওপেন সোর্স ফ্রন্ট-এন্ড জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি। সো আপনি যদি রিয়্যাক্ট.js শুরু করতে চান, তার জন্য আপনাকে প্রথমেই HTML, CSS and জাভাস্ক্রিপ্ট বেসিক ক্লিয়ার করে আসতে হবে। তো এই তিনটা জিনিস ছাড়া আপনি রিয়্যাক্টে স্বাদ নিতে পারবেন না। তো রিয়্যাক্ট অত্যন্ত জনপ্রিয় একটি ওপেন সোর্স ফ্রন্ট-এন্ড লাইব্রেরি। তো যেটা আসলে আমরা রিয়্যাক্টের সাহায্যে আমরা অনেক সহজে কঠিন কাজগুলো সহজে করতে পারি। যেমন আসলে মেটা আসার পর মেটা রিয়্যাক্ট ভার্সনটা অত্যন্ত রিয়্যাক্ট ফ্রেমওয়ার্কের মাধ্যমে আমরা খুব জনপ্রিয়তা লাভ করছি। বর্তমানে আরও অনেক ফ্রেমওয়ার্ক আছে, কিন্তু রিয়্যাক্ট তার মধ্যে অন্যতম। তো রিয়্যাক্টের মধ্যে যে বেসিক কনসেপ্টগুলো আছে আমরা সাধারণত জানি যে ডিক্লারেটিভ কম্পোনেন্টস সবচেয়ে বেশি একটা ইম্পর্টেন্ট জিনিস। তো আপনারা ধীরে ধীরে সবগুলো আমাদের এই ভিডিও টিউটোরিয়ালের মধ্যে যে সবগুলো সম্পর্কে জানতে পারবেন। আমরা রিয়্যাক্ট নিয়ে প্রজেক্ট করব, তো সেটাও দেখতে পারবেন। প্রজেক্টের মধ্যে আমরা শিখিয়ে দিব আপনি কীভাবে একজন রিয়্যাক্ট ডেভেলপার হতে পারবেন। তো তারপর আমরা রিয়্যাক্ট আসলে ফাংশনাল কম্পোনেন্টস, ক্লাস বেসড কম্পোনেন্টস, ভার্চুয়াল ডোম, লাইফ সার্কেল মেথড, JX, দেন আর্কিটেকচার বিহাইন্ড HTML, রিয়্যাক্ট হুক, রুলস অফ হুক, কমন আইডম, তারপর হচ্ছে ইন্টারেস্ট ডাটা ফ্লো, ফিউচার ডেভেলপমেন্টস, হিস্ট্রি, লাইসেন্সিং, CLS। আচ্ছা, তো আমরা সাধারণত কোথা থেকে রিয়্যাক্টটা শেখা শুরু করব। তো রিয়্যাক্ট সেকশনে আমরা প্রথমে চলে যাব এই reactjs.org, যেটার মধ্যে আমরা স্টেপ বাই স্টেপ শিখতে পারবো। ডকুমেন্টেশন পরে আমরা খুব ভালোভাবে শিখতে পারবো। তো আমরা ডকুমেন্টেশনের মধ্যে যে জিনিসগুলো দেখতে পাই, যে প্রথমে মেইন কনসেপ্ট, রিয়্যাক্টের মেইন কনসেপ্টগুলোর মধ্যে আমরা যদি দেখতে পাই, প্রথমে আমরা একটা হ্যালো ওয়ার্ল্ড নামে একটা রিয়্যাক্টের প্রথমে একটা অ্যাপস বানাবো। তারপরে JSX ইম্পর্টেন্ট, রেন্ডারিং এলিমেন্টস, component props, state and life cycle, handling events, তারপর conditional rendering, list and key, from, lifting setup, composition and inheritance, thinking in React, JavaScript। তার মধ্যে অ্যাডভান্স কনসেপ্টগুলো হচ্ছে accessibility, তারপর কোড স্প্লিন্টিং, কনটেক্সট, এরর বাউন্ডারিজ, ফরওয়ার্ড অ্যারেস, ফ্র্যাগমেন্ট, হাই অর্ডার কম্পোনেন্টস, দেন DXpath। আমরা তারপর API মানে আমরা রিয়্যাক্টের API নিয়ে কাজ করব। তো হুকস অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জিনিস, হুক সম্পর্কে আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তারপর ইউজিং স্টেট হুক, ইউজিং এফেক্টিভ হুক, দুটি কীভাবে ইউজ করতে হয়, রুলস অফ হুক, দেন আমরা বিল্ডিং ইয়োর ওন হুকস API, FAQ, দেন আরও আছে টেস্টিংয়ের জন্য আছে টেস্টিং ওভারভিউ। তো আছে তারপর আছে হাউ টু কন্ট্রিবিউট, কোড বেস ওভারভিউ। এগুলো সাধারণত রিয়্যাক্ট। তো রিয়্যাক্ট অত্যন্ত বর্তমান সম্পর্কে জনপ্রিয়। তো রিয়্যাক্ট শেখার আগে আপনাকে জাভাস্ক্রিপ্টের বেসিকগুলা খুব ক্লিয়ার থাকতে হবে। যেমন
জাভাস্ক্রিপ্ট ফাংশনাল জাভাস্ক্রিপ্ট যে কনসেপ্টগুলো আছে সেগুলোকে ক্লিয়ার থাকতে হবে আপনার। তো ফাংশনাল জাভাস্ক্রিপ্ট যে কনসেপ্টগুলো আমরা যদি দেখে আসি যে FUNCT তো ফাংশনাল জাভাস্ক্রিপ্টের মধ্যে আমরা কি কোন কোন জিনিসগুলো আপনার ক্লিয়ার থাকতে হবে তার মধ্যে আমি আপনাদের পিওর ফাংশন ইমপিওর ফাংশন ক্লিয়ার থাকতে হবে আপনার। দেন ফাংশনাল প্রোগ্রামিং এর মধ্যে পিওর ফাংশন ইমপিওর ফাংশন আমরা আরো কিছু আসলে আমরা মেইন কনসেপ্টগুলো দেখে আসি। আমরা যদি যাই এক সুন্দর একটি সাইট দেখে আসি আমরা একটা একটা করে কনসেপ্ট আছে ফাংশনাল কনসেপ্ট one concept higher order function তারপর দেন জিনিসটা আমরা আসলে declarative তারপর imperative programming paradigm দেন আমরা এগুলা শিখতে আসতে পারি। তারপর আমরা higher order function শিখতে আসি, pure function আমরা জানতে পারি। তারপর আমরা ইনসুলেটেড ফাংশন কি সেটা জানতে হবে। দেন আর রয়েছে যে ম্যাটাবিলিটি। তারপর যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট আরো কিছু ফাংশন আছে। দেন আমরা যে মোর ফিচার ফাংশনাল প্রোগ্রামিং, রিকারশন ফাংশনাল প্রোগ্রামিং। তো এগুলো আপনার কি খুব কারিং যে জিনিসটা ইম্পর্টেন্ট একটা জিনিস ফাংশনাল প্রোগ্রামিংয়ের মধ্যে আমরা কিভাবে কারিং ইউজ করব। প্যাটারিয়াল অ্যাপ্লিকেশন অন ফাংশনাল প্রোগ্রামিং ইউজ আসলে জাভাস্ক্রিপ্টের বেসিক কনসেপ্টগুলো এগুলো ক্লিয়ার থাকতে হবে। দেন আর বেসিক কনসেপ্ট ইফ এলস এর ব্যবহার, জাভাস্ক্রিপ্ট অ্যারে, জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নিয়ে কিভাবে কাজ করতে হয়, জাভাস্ক্রিপ্ট একটা অ্যারে নিয়ে কিভাবে কাজ করবেন, জাভাস্ক্রিপ্ট অবজেক্ট, জাভাস্ক্রিপ্ট অ্যারে, ইফ এলস কন্ডিশন, লুপ, এগুলো আপনার কি বেসিক ক্লিয়ার থাকতে হবে। দেন আমরা HTML তো আপনার সাথে ক্লিয়ার থাকতে হবে। তারপর আপনি আপনার রিঅ্যাক্টে যাত্রা শুরু করতে পারেন। আর রিঅ্যাক্ট একটা সমুদ্র যেটার কোনো শেষ নেই। তো সেটা প্রতিনিয়ত আপনার কি নতুন নতুন রিঅ্যাক্ট দিয়ে আপনার রিঅ্যাক্ট দিয়ে কোন কোন অ্যাপসগুলো বর্তমান সময়ে সবচেয়ে অনেকগুলো জনপ্রিয় সাইটগুলো আছে যে এগুলো রিঅ্যাক্ট দিয়ে তৈরি। তো আশা করছি রিঅ্যাক্টের বেসিক যে কনসেপ্টগুলো আমি আপনাদের আইডিয়া দিচ্ছি। পরবর্তীতে আমি দেখাবো কিভাবে রিঅ্যাক্ট যখন যাত্রা শুরু করি রিঅ্যাক্ট শেখার জন্য কি কি এনভায়রনমেন্ট আপনাদের দরকার হবে সেগুলো আমি আপনাদের দেখিয়ে দেব।